গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি রেডি হয়েছি, আজকে স্যাটারডে, 4th স্যাটারডে। তো আমি যাচ্ছি মাইসুর প্যালেস, ঠিক আছে, কিছু অফিসের মানুষদের সাথে এবং আমার রুমমেটের সাথে। সো জানি না কেমন হবে জায়গাটা, মানে আমি তো অনেক ভিডিও দেখেছি, অনেক ছবি দেখেছি, খুব সুন্দর, একদম কারুকার্য করা আর্কিটেকচার ওখানে আছে। তো আমরা যাব ট্রেনে, কেএসআর বেঙ্গালুরু থেকে ট্রেন পাওয়া যায়, 2 ঘন্টা বা তার একটু বেশি সময় লাগবে মাইসুর অবধি। আই থিঙ্ক 12টা 12:30 কি 1টা নাগাদ আমরা পৌঁছে যাব। তারপর একটু জায়গাটা ঘুরবো, দেন আবার বাস আছে। ট্রেন আমরা নিয়ে নিই, হয়তো ট্রেনে ডিলে হতে পারে, তো ওখানে একটা টাইমের মধ্যে বাস পেয়েছি, তো ওটা করে রিটার্ন। সো এটাই আছে সারাদিনের ট্রিপটা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। 9টা নাগাদ বেরিয়েছিলাম রুম থেকে, তারপর আমরা 9:30 পৌনে 10টা নাগাদ পৌঁছে গেলাম স্টেশনে, কেএসআর বেঙ্গালুরু। আমার লোকেশন থেকে 2 কিলোমিটার কি 3 কিলোমিটার মতো হবে। তারপর আমরা চলে গেলাম 6 নম্বর প্ল্যাটফর্ম। এই যে আমাদের বন্দে ভারত স্টেশন আছে, তো এটা করেই যাবো, যেহেতু এক্সপ্রেস তাড়াতাড়ি পৌঁছে যাবো, তো এটাই নেওয়া হয়েছে। তো ফাইনালি আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, 10টা 5-এ ছাড়ার কথা যদিও, কিন্তু একটু দেরিতে এসছে, প্রায় হয়তো 10:30 কি পৌনে 11 নাগাদ ছাড়লো। সো সবাই ওয়েট করছিল, দেখলাম অনেকেই লাগেজ টাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক বাঙালি মানুষজনও আছে। তো শেষমেশ আমরা উঠে পড়লাম। উইন্ডো সিট পেয়েছিলাম, তাই উইন্ডো সিটে গিয়ে আমি বসে পড়েছি। বাইরের ভিউটা তো অবভিয়াসলি এনজয় করতেই হবে। সো এটা আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর থেকে একটু দূরে কোথাও ঘুরতে যাওয়া, খুব এক্সাইটেড আছি যে কেমন হবে মাইসুর জায়গাটা, কেমন ওয়েদার, কেমন কি সব কিছু নিয়ে তো খুব এক্সাইটমেন্ট। সো শেষমেশ বন্দে ভারত শুরু করে দিল জার্নিটা। কিছুক্ষণ পর আমাদের কিছু স্ন্যাক্স দিয়েছিল, এই যে এই সব স্ন্যাক্স আছে তার মধ্যে, যেটা খেতে বেশ ভালোই ছিল, মুখরোচক অনেক জিনিস আছে, পাশ আর জলের বোতলও দিল। তো একটু পর আমরা কফিও খেলাম। সো কফি, দেন বাকি জিনিসগুলো খাওয়া দাওয়ার পর আবার ভিউ এনজয় করতে করতে এগিয়ে চললাম। গান শুনতে শুনতে গল্প করতে করতে ফাইনালি ডেস্টিনেশানে পৌঁছেই গেছি। তো 12টা 12:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম। এরপর হচ্ছে নাবার পালা। বন্দে ভারতে এটা আমার প্রথম জার্নি এবং খুব ভালো এক্সপিরিয়েন্স। সো এই যে মাইসুর স্টেশন চলে এসেছে, আমরা এবার নামবো। সো তারপর আমরা অটো ধরে গিয়েছিলাম প্রথম চামুণ্ডেশ্বরী টেম্পল। এই টেম্পলটা অনেকটা উঁচুতে, ওখান থেকে পুরো মাইসুর সিটিটা দেখা যায়, যেটা খুব সুন্দর ভিউটা। চামুণ্ডেশ্বরী টেম্পল, মাইসুরের রেল স্টেশন থেকে উবের বুক করে ডাইরেক্ট ওখানে যাব, কিছুক্ষণ ঘুরবো, দেখি ওখানটা কেমন জায়গাটা। চামুণ্ডেশ্বরী টেম্পল পৌঁছতে আমাদের খুব একটা সময় লাগেনি। রাস্তা দিয়ে যাতায়াতের সময় এই যে মাইসুর প্যালেস ক্রস করছি, ওই যে দূরে দেখা যাচ্ছে মাইসুর প্যালেস, যেটা আমরা আসবো। আর ভেবেছিলাম জুটাও হয়তো ঘুরবো, কিন্তু অটো ড্রাইভারের সাথে কথা বলে বুঝলাম যে জু ঘুরতে গেলে মোটামুটি 3-4 ঘন্টা লাগে, এবং আমাদের যেহেতু বাস আগে থেকে বুকিং করা আছে, তো আমরা জুটা তাই জন্য স্কিপ করার কথাই ভাবি। এই হচ্ছে ভিউ, কারণ আমরা অনেকটা উঁচুতে উঠেছিলাম এবং সেই জন্য অটো কাকু একটু দাঁড়িয়েছিল, ভিউটাও এনজয় করতে দিয়েছিল। সো থ্যাঙ্কস টু অটো কাকু। এবং আমাদের পুরো এই সিটিটা সম্পর্কে বলছিল, এখানে কেমনভাবে ট্রাভেল করা যাবে সেই সব সম্পর্কেও দিচ্ছিল কথাবার্তা। সো তারপর আমরা অটোতেই হচ্ছে জুতোটা রেখে দিয়ে এগিয়ে গেলাম, খালি পায়ে হাঁটছিলাম, বেশ একটু পায়ে ব্যথা হচ্ছিল বটে। তারপর শেষমেশ হাঁটাহাঁটি করার পর 500 মিটার মোটামুটি হাঁটতে হয়েছে। তারপর আমরা পৌঁছে গেলাম চামুণ্ডেশ্বরী টেম্পল। এই যে এখানে হচ্ছে এরকম নারকোল আছে, ফুল আছে, তুমি পুজো দিতে চাইলে পুজো দিতে পারো। টিকিট কাউন্টারের কাছে গেলাম, 50 রুপিস ফর অর্ডিনারি লাইন, যেখানে হয়তো 2 ঘন্টাও লেগে যেতে পারে, কারণ উইকেন্ডে গিয়েছিলাম, বেশ ভিড় ছিল। আর ভিআইপির জন্য 200, যেটা তোমাকে ডাইরেক্ট এন্ট্রি করে দেবে, 15 থেকে 20 মিনিটের মধ্যেই তুমি দর্শন করতে পারবে। তো আমিও সেইটাই নিয়েছিলাম, এবং এই যে
এন্ট্রি, ভিআইপি এন্ট্রি, এখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। কারণ আমরা যেহেতু অটো করে গিয়েছিলাম ওখানে, এবং অটো ওখানে পেতেও পারি নাও পারি, তো অটো কাউকে দাঁড় করাতে হয়েছিল আধ ঘন্টা। তো সেই জন্যই আমরা যদি 50 টাকার টিকিটটা কাটতাম হয়তো পসিবল হতো না বাকি জায়গাটা ঘোরার। তো শেষমেশ এটাই ডিসাইড করা হলো সবাই মিলে। এই যে প্রসাদ দিয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মাইসুর সিটি। আমরা এখন একটু দাঁড়িয়েছি, মন্দির দর্শন হয়ে গেছে, ভিড় ছিল। আবার এটা যেহেতু অনেকটা উঁচু, বৃষ্টিও হচ্ছিল খুব, দেখতে পাচ্ছ রোডের পাশেই দাঁড়িয়ে আছি। সো এবার যাব প্যালেস। চামুণ্ডেশ্বরী দেবীর দর্শন হয়ে যাওয়ার পর ভাবলাম তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, বাট না, এইটা যেহেতু অনেকটা উঁচুতে জায়গা এবং ক্লাউড কোথাও কোথাও জমছে, কোথাও কোথাও জমছে না, তাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। তারপর আমরা মাইসুর প্যালেস যাওয়ার জন্য আবার ফিরে এলাম। ফাইনালি পৌঁছে গেলাম মাইসুর প্যালেস। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখানে সবাই টিকিট কাটছে, দেখতেই পাচ্ছ। তো আমাদেরও টিকিট নিল 150 টাকা করে। সো বেশ, এবার আমরা ঘুরবো মাইসুর প্যালেস। ওই যে দূরে আছে ওই জায়গাটায় এন্ট্রি, ওখানে ফুটওয়্যার রাখার জায়গা আছে, ফ্রিতেই তুমি তোমার ফুটওয়্যার রাখতে পারবে। আর গোটা প্যালেসটা খালি পায়েই হাঁটতে হবে, কারণ প্যালেসটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এরা খুব মেনটেন তো করেই। সো মানুষজনের ভিড় তো দেখতেই পাচ্ছ, বেশ ভিড় আছে। রূপোর আয়না, রূপোর হচ্ছে চেয়ার, সবকিছু সামগ্রী এখানে আছে দেখলাম। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ঘোরার পর জুতো পরলাম, তারপর একটু আশপাশের ভিউটা, ফ্রন্ট ভিউটা আর কি এনজয় করছিলাম, দেন ফেরার পালা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।